বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেনজির হুমকি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। বিরোধী দলনেতাকে ৪২ সংখ্যালঘু বিধায়ককে সঙ্গে নিয়ে ঠুসে দেওয়ার হুমকি হুমায়ুনের। সংসদীয় রীতি নিয়ে বড় বড় কথা বলা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কি হুমায়ুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি ৭২ ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে আপনাকে আমি ঠুসে দেব। রাজ্যের বিরোধী দলনেতাকে প্রকাশ্যে দেওয়ালে ঠুসে দেওয়ার কথা বলেছেন তৃণমূলের এক বিধায়ক, তাও বিধানসভার বাইরে দাঁড়িয়ে। গণতন্ত্রের মন্দিরে এর থেকে বড় অপমান আর কি কিছু হতে পারে? ঠিক কি বলছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির? আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি ৭২ ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই ৪২ জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। ঠুসে দেওয়া, ঠুসে, উনি তো আচার মারবো বলে আমি ঠুসে দেবো। অবশ্য যে বিধায়ক নিজের দলের সর্বোচ্চ নেত্রীকেও তোয়াক্কা করেন না, প্রকাশ্যে হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েও যিনি পার পেয়ে যান, তার পক্ষে এমন হুমকি দেওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু এসব কি অধ্যক্ষ বিমান ব্যানার্জি দেখতে পান না, নাকি বিধানসভার যাবতীয় নিয়ম কানুন শুধুমাত্রই বিরোধীদের জন্যই প্রযোজ্য? একটু আগেই তো হুমায়ুন কবির বলেছে ওনার ৪২ জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবেন, ঘরে করুন, রাস্তায় করুন, দেখুন এগুলো ভয় করি না। শুভেন্দু যে হুমায়ুনের হুমকিতে একেবারেই পাত্তা দিতে নারাজ তা স্পষ্ট, কিন্তু তার দলেরও কি হুমায়ুন কি বলল না বলল তাতে কিছুই এসে যায় না। হুমায়ুন কবির যে কথাটা বলছে এটা কি আপনি সমর্থন করেন? না, মোটেই না। এই ধরনের ঘুষি মারা ঠুসি মারা এটা তৃণমূল কংগ্রেসের কালচার নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শেখায়নি। মানে সে তৃণমূলের অংশ নয়, পার্সোনাল হলো তৃণমূলের অংশ নয়, সেটা ওকে জিজ্ঞাসা করবে। বছর ঘোরে, মাস বদলায়, কিন্তু হুমায়ুন কবিরের আচরণ বদলায় না। যিনি প্রকাশ্যে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসানোর হুমকি দিতে পারেন, তিনি আবার বুক ঠুকে বলেন বিভাজন ভোটে সুবিধা করতেই তিনি এমনটা বলেছিলেন। তৃণমূল কি কোনোদিনও হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারবে, নাকি বিভাজনের সাম্প্রদায়িক তাস খেলে দলকে জেতানোর ক্ষমতা রাখেন বলেই হুমায়ুনের ৭ খুন মাফ? রিপাবলিক বাংলা। এবার এক হাস্যকর দাবি করে বসলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজভবন নাকি ওয়াকাফের সম্পত্তি, এমনই আজব দাবি করলেন গ্রন্থাগার মন্ত্রী। রাজভবন এটা ওয়াকাফ, তখন নাকি ১৫০ টাকা ভাড়া দেব। ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক বহুদিনের। এ নিয়ে দখলদারির অভিযোগ উঠেছে অসংখ্যবার। ধর্মের অজুহাতে অন্যের সম্পত্তি কবজা করা নিয়ে জলঘোলাও হয়েছে বিস্তর। আর এতেই চিরতরে দাড়ি টানতে উদ্যোগী হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আর তাতেই ফোঁস করে উঠছে বিরোধীরা। বন্ধ হতে চলেছে এতদিনের জারি জুরি। খেলা শেষ হবে দোষণের রাজনীতিরও। আর এতেই গায়ে জ্বালা ধরেছে ইন্ডির। আর তাই হয়তো যা পারছেন তাই বলছেন এ রাজ্যের শাসক দলের গুরুত্বপূর্ণ মন্ত্রীও। একবার শুনুন সিদ্দিকুল্লাহর সেই হাস্যকর দাবি। মুঘলের জামানায় ওয়াকাফ প্রপার্টি ৬ লাখ। যখন ব্রিটিশ আসে তো ওয়াকাফ সম্পত্তি ক্রমাগত হস্তান্তরিত হতে থাকে। এই অবস্থায় থেকে আজ থেকে প্রায় ৩০-৩৫ বছর আগে সিপিএমের জামানায় আমি কিছু অনুশীলন করেছিলাম, তাতে জেনেছিলাম যে কি নাম রাজভবন এটা ওয়াকাফ, তখন নাকি ১৫০ টাকা ভাড়া দেওয়া। কিছুদিন আগে শাহাবুদ্দিন রাজবীর দাবি করেছিলেন যেখানে কুম্ভ হচ্ছে সেটা নাকি ওয়াকফের জমি। এদিকে মন্ত্রীর এই দাবি চাউর হতেই জোর সমালোচনা শুরু। এই সম্পদ দখলের যে ষড়যন্ত্র সেটা যখন আজকে ফাঁস হয়ে যাচ্ছে সংসদের দ্বারা, গর্ত থেকে কিলবিল করে সাপ চেয়ে বেরোবে, এটা আমি ঘোরটা আসছি। সিদ্দিকুল্লাহ সাহেবের পশ্চিমবঙ্গের দিকে না তাকিয়ে ওনার নিজের উচিত এই ধরনের প্রলাপ না বকে, উনি যে গ্রন্থাগার মন্ত্রী, ওনার অনেক মন্ত্রীরা জেলে টেলে আছে, তাদের বইয়ের ব্যবস্থা করা। এতদিন ওয়াকফের নামে চলতো জুলুমবাজি। মৌলবাদীদের কাছে এটাই ছিল জমি জিহাদের হাতিয়ার। ভোটের টানে তাতে তোল্লাইও দিত ধান্দাবাজ রাজনৈতিক দলগুলো। এবার ঢিল পড়েছে মৌচাকে।
বিধানসভা ভোটের আগে তাতেই ত্রাহি ত্রাহি অবস্থা তৃণমূলে। রিপাবলিক বাংলা। একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর, কারণ 26-এর ভোটে বাংলায় 294 আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আসাদউদ্দিন ওয়েসির দলের। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন দলের মুখপাত্র। तरीके से बंगाल में इलेक्शन लड़ेगी, हमारी तैयारी 294 सीट पर है। মিম মুখপাত্রের এই দাবিতেই পরিষ্কার 26-এর ভোটে তৃণমূলের সঙ্গে লড়াই হবে চোখে চোখ রেখে, যা শুনে মাথায় বাজ পড়ার জোগাড় দলের নেতাদের। বাংলার 40% সংখ্যালঘু ভোটই 26-এর ভোটে পাখির চোখ মিমের। 33% बोलते मुस्लिम है यहाँ पे बंगाल में। हमारा मानना, हमारा स्टैंड है, अगर सेंसस अभी करवाएंगे पॉपुलेशन का तो 40% ज्यादा आएंगे मुसलमान बंगाल में। कि बंगाल में अगर हुकूमत है तो ये मुस्लिम वोट 90% मुस्लिम वोट की हुकूमत है। हम एमआईएम जो जोर तरीके से बंगाल में इलेक्शन लड़ेगी, हमारी तैयारी 294 सीट पर है। সংখ্যালঘু উন্নয়ন নিয়ে বারবার বুলি আওড়াতে শোনা যায় তৃণমূলের রথী মহারথীদের। আখেরে সংখ্যালঘু উন্নয়ন কি হয়েছে রাজ্যে, নাকি শুধুই ঢোল পিটিয়েছে তৃণমূল? নিজেদের আখের গোছাতে সংখ্যালঘুদের কাঁধে যে শুধুমাত্র বন্দুক রেখেছে শাসক দল, তা বোঝাতেই বাংলায় আসছে ওয়েসির দল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তৃণমূলের সেই মুখোশী খুলল মিম। और हाथ जोड़ से ममता बनर्जी जी से रिक्वेस्ट करता हूं, प्लीज बराए मेहरबानी करके, आप हिंदू हैं, आप मुसलमान नहीं हैं, आप अपने जबान से अल्लाह रसूल का नाम लेना छोड़ दीजिए, मुसलमानों के महफिलों में जाना छोड़ दीजिए। अगर आपको मुसलमानों से मोहब्बत है तो मुस्लिम इलाकों में स्कूल, कॉलेज और हॉस्पिटल खोलिए, वरना अल्लाह रसूल का नाम लेकर राजनीति मत कीजिए। মানে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি তো ছিলই, এবার শাসক দলের ঘাড়ে এসে বসলো আসাদউদ্দিন ওয়াইসির দলও। ভাঙবো তবু মচকাবো না, রাজ্যে তৃণমূলের এখন সেই অবস্থা। ফাঁকা বলি কমছে না শাসক দলের। দেখুন, আইএমএম অন্য রাজ্যে আছে, এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে। 2021-এর আগেও অনেক গল্প শুনেছিলাম। এখন যখন 26-এ ভোট আসবে, 80% মুসলিম যারা ভোট দিতে যায় সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। মিমের ভোট বার্তাকে বাজার গরমের চেষ্টা বলে মনে করছে আইএসএফ। অনেকে এখন বাজার গরমের জন্য অনেক কথা বলতে পারে, কিন্তু সেটাকে যারা কাউন্টার করছে, ভোট কাটবে, হ্যান করবে, ত্যান করবে, যারা জ্ঞান দিচ্ছে তারা অনেক জায়গায় দেখলে দেখা যাবে 0.2%, 0.1% এই ধরনের অনেক জায়গায় অনেক ভোট পেয়েছে। মিমের আগমনে কি পালাবদল ঘটবে বাংলার চালিকা শক্তিতে? इन्फिल्ट्रेशन आर गोइंग ऑन, तो इन्फिल्ट्रेशन हो रहा है, इसके लिए संख्या बढ़ रही है और ऐसे मानसिकता के लोग बढ़ रहे हैं पश्चिम बंगाल में। ममता बनर्जी की सरकार एपीजमेंट पॉलिटिक्स के कारण ऐसे लोगों की संख्या बढ़ा रही है। 21-এর পর এবার 26। 21-এ ভালো ফল করতে পারেনি ওআইসির দল, 26-এ সেই ফলের বদল হবে কি? আইএসএফ আর মিম ভালো ফল করলেই তো বিধানসভার ছবি বদলাতে বাধ্য। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।